আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ৩টা টপিকস নিয়ে আলোচনা করব। ভিডিওটি ছোট্ট হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবেন। ২০২৩ সালে যারা যতগুলো পাসপোর্ট জমা আছে ভিএফএস গ্লোবালে, সেই পাসপোর্ট জমাকারীদের যাদের আটকায় আছে তাদের সম্পর্কে একটি আপডেট দিব এবং ২০২৪ সালে কোটার বাইরে যে নুলুস্তাগুলো সেইগুলোর সম্পর্কে একটা আপডেট দিব, যারা কোটার বাইরে আবেদন করছিলেন তাদের সম্পর্কে। এবং তার সাথে আরেকটি সুন্দর বিষয় আপডেট দেব আপনাদের, যে যারা ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে রাখছেন ভিএফএস গ্লোবালে, তা যারা কোনো জবাব পাচ্ছেন না, কোনো সাড়া পাচ্ছেন না, তাদের সুন্দর একটি আপডেট আপনাদের এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে কথা বলবো ২০২৩ সালের যে যত পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা আছে ভিসার জন্য, তাদের আপনাদের জন্য একটা সুখবর আসতে যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে, ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনারা পাসপোর্ট হাতে পাবেন। ভিএফএস গ্লোবালে আপনারা পাসপোর্ট সব হাতে দিবে আগামী ১৫ দিনের মধ্যে, ১০ থেকে ১৫ দিনের মধ্যে। যাদের ভিসা সহ পাবে তারাও পাবে, আর যাদের রিজেক্ট হবে তারাও পাসপোর্ট হাতে ফেরত পাবে ১০ থেকে ১৫ দিনের মধ্যে। এবার কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট জন্য যারা ইমেইলের মাধ্যমে আবেদন করে রাখছেন, যারা এই মুহূর্তে কোনো সাড়া শব্দ পাচ্ছেন না যে আপনাদের নুলুস্তাটি কি অবস্থা, কেমন আছে, আপনারা ভিসা পাবেন কিনা। বন্ধুরা, ভিএফএস গ্লোবালে নতুন একটি আপডেট নিয়ে আগামী কিছুদিনের মধ্যে আসবে, যে একটা হেল্প ডেস্কে লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পারবেন। আপনারা ওখান থেকে সবকিছু দেখতে পারবেন, আপনাদের নুলুস্তা কি অবস্থায় আছে, ভিসা লাগবে কিনা না লাগবে। আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারাও সেখানে লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কেন হচ্ছে না সে বিষয়ে যত রকম ত্রুটি প্রশ্ন আছে সবকিছু আপনারা তাদের সাথে শেয়ার করে জানতে পারবেন। এর সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, যে যারা ২০২৪ সালে ইতালি ভিসার জন্য, ইতালি নুরুস্তার জন্য আবেদন করছিলেন ইতালিতে, যারা কোটার বাইরে, ভাই সবাই তো কোটার মধ্যে আবেদন করতে পারে না, বেশিরভাগই হয়ে যায় কোটার বাইরে। তো এই মুহূর্তে যে গত এক সপ্তাহ যাবত আমরা যে নুলুস্তার আপডেট গুলো পাইছি সবগুলো বেশিরভাগই কোটার বাইরে, মানে এক কথায় ৫ মিনিটের বেশি যারা আবেদন করছিল তারাই এখন এই মুহূর্তে নুলুস্তা পাচ্ছে। এবং তার সাথে আরেকটি সুখবর, এই নুলুস্তাতে ভিসা হওয়ার সম্ভাবনা ৯৫%। আর যারা কোটার ভিতরে দেখেন, যারা কোটার ভিতরে আবেদন করে যারা নুলুস্তা পাইছেন সেই নুলুস্তা কিন্তু বেশিরভাগই রিভোকা করে দিচ্ছে, তাতে ভিসা হচ্ছে না, রিজেক্ট খাচ্ছেন। তো কোটার, মানে এতদিন জানতাম যে কোটার মধ্যে এগুলো ভিসা হয়, কিন্তু এখন তার উল্টোটা হচ্ছে, বিপরীত। কোটার মধ্যে লোকগুলো এখন ভিসা পাচ্ছেন না, আর কোটার বাইরে যারা তারা এই মুহূর্তে ভিসা পাচ্ছেন। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর সাথে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।